তো বন্ধুরা এখন অম্বুবাচীর জন্য স্পেশালভাবে পুজো হচ্ছে, ঠিক আছে। তো ঠাকুরানীদের পুজো এখন বন্ধ আছে, ঠিক আছে। নেত্রকোনা হচ্ছে পরিস্থিতি। আর এই যে এখানে তাহলে এখন কী ধূপ চলছে, এটা চলছে এখন সন্ধ্যা পূজা। আর এখানে তো আগেরটা ছিল মনে হয় আমবাড়ি, ঠিক আছে। এই সাইকেল আগরবাতিটা চলছে এখানে, সাইকেল ব্যান্ডেল আগরবাতি, ঠিক আছে। তাহলে এই যে আমাদের ঠাকুর ঘরের পরিবেশ কিছুটা এরকম আছে, ঠিক আছে। তো তাহলে এখানে আগের দিন তো ভিডিও বানিয়েছিলাম, বাট আপনাদেরকে বলা হয়নি। সেদিন থেকে অম্বুবাচীটা লেগেছে, আর আজকে হয়তো ছেড়ে যাবে। তো ঠিক আছে, তো গত 22 তারিখ না, আজকে তো 26-27 তারিখ হয়ে গেল, ঠিক আছে। তো তাহলে যেদিন ভিডিও বানিয়েছিলাম সেদিনই অম্বুবাচী লেগেছে, লাগবে বলে ভাবছিলাম, বলা হয়নি। আর সেদিনই সকালে মা বাবা আম পেরেছিল, সেগুলো আপনাদের দেখানো হয়নি, বাট গাছে তো দেখেছেন নিশ্চয়ই সব আম, তাই না মিত্রগণ? এখানে আর এই যে এখানে এরকম কিছুটা পরিবেশ পরিস্থিতি আছে এখানে। তাহলে সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ মিত্রগণ, তাহলে হরিবল। তো যাই হোক, হচ্ছে ফিলহাল পরিস্থিতি। আজকে বাইরে রৌদ্র ঝলমলে পরিবেশ আছে, কালকে মেঘলা করে এরকম যেমনটি হয়, ঠান্ডা হাওয়া দিয়ে টিপটাপ বৃষ্টি হলো, বেশ মোটামুটি, ঠিক আছে। দুপুর থেকে শুরু হলো, সন্ধ্যে রাত্রির দিকে টুকটাক টিপটাপ বৃষ্টি হয়েছে বলতে গেলে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ওই বিকেলবেলা বা সন্ধ্যেবেলাটা বলতে গেলে, গধূলি বেলার থেকে সন্ধ্যে রাত্রির অব্দি বলতে গেলে টিপ টিপ বৃষ্টি হয়েছে কাল মিত্রগণ, ঠিক আছে। তাহলে বলতে গেলে এখন তো আর এখানে বলতে গেলে বিবেক চূড়ামণি গ্রন্থ তো আমাদের বলতে গেলে প্রায় শেষই হয়ে এসছে, ঠিক আছে। তো যাই হোক, আজকে ভিডিও বানানোর তেমন কিছু প্ল্যান ছিল না, তাও কি মনে হলো একটু বানিয়ে দিলাম, ঠিক আছে। অম্বুবাচী চলাকালীন কেমন পুজো হচ্ছে আপনার একটু দেখিয়ে দিলাম। আর চলুন, বাইরে তো রৌদ্র ঝলমেলে পরিবেশই ছিল, এখন একটু মেঘলা হয়েছে, আগলা মেঘলা করছে। তো চলুন আপনাদের একটু হলেও দেখিয়ে দিই, তাই না মিত্রগণ? এখানে তাহলে তো এই যে বাইরে মেঘলা বলে হয়তো হালকা হালকা এখানটা দেখা যাচ্ছে ডিসপ্লেটা। তো যাই হোক, বাইরের পরিবেশ কিছুটা এরকম আছে এখন। আর এই যে আদা টাদাগুলো বাছলাম, এখানে কিছু ছিল মা বেঁচে রেখেছিলো, ছোটোগুলো আমি বাছলাম এখন, বেঁচে একটু জামা কাপড় কাচাকুচি করে দিচ্ছি, করে স্নান করবো মিত্রগণ এখানে তাহলে এখন, ঠিক আছে। তো যাই হোক মিত্রগণ, এখানে আজকে এখন সকালবেলার পরিবেশ আপনারা দর্শন করছেন। আবার একটু পরে স্নান টান করে আপনার সাথে পরে কথা আছে, ঠিক আছে। ভিডিওটা এখানে কন্টিনিউ হবে। রাধে রাধে সবাইকে মিত্র, তাহলে হরে কৃষ্ণ, রাধা হরি বল, তাহলে ঠিক আছে মিত্রগণ, সবাইকে তাহলে রাধা রাধা। আর এই যে এইসব আদা টাদাগুলো আমি একটু বাঁচলাম এখন, ঠিক আছে। আর এদিককার পরিবেশও বলতে গেলে এটা কাঁঠাল করা হয়েছে, আর কিছুটা এরকম আছে, ঠিক আছে। এই যে ফুল টুল হচ্ছে, ফুল গাছে পোকা টোকা লাগছে, এটা কেচে দিলাম। এই আবার তো ট্যুর স্টার্ট হবে, তাই না মিত্রগণ আমাদের এখানে? যাই হোক, প্রজাপতিরাও টুকটাক বিচরণ করছে এখানে, আর ফুল টুল তো আছে হয়তো সেই জন্যই আরও। তো যাই হোক মিত্রগণ, আজকে ভিডিও তাহলে আমরা এখানে এন্ড করি তাহলে, ঠিক আছে। এদিককার পরিবেশ কিছুটা এরকম আছে এখন তাহলে মিত্রগণ। সেখানে সকালে উঠে দেখি বিশাল প্রখর রৌদ্র, তারপর এইরকম আর কি আগলা মেঘলা করছে, ঠিক আছে। তো এখনও মেঘলা করে রয়েছে হালকা। তবে আপনার সাথে মিত্র পরে কথা আছে, ঠিক আছে। তো আবার একটু পরে স্নান টান করে কথা হচ্ছে, খুব কষ্ট হয়ে গেছে মিত্র, ঠিক আছে। আর একটু কাচাকুচির কাজ কিছু বাকি রয়েছে, সেগুলো করে এখন স্নান করতে যাবো মিত্রগণ। স্নান করার আগে খুব একটা ভিডিও বানাই না আমি, আর বানালেও হয়তো ঠিক প্রাক মুহূর্তেই বানাই না, যেমন এই জাস্ট স্নান করতে যাবো এরকম খুব একটা বানাই না। তো যাই হোক, আজকে হচ্ছে প্রতিদিনই কিছু না কিছু ডিফারেন্ট থাকে মিত্র ভিডিওতে বলতে গেলে, তাই না এখানে তাহলে। তো বন্ধুগণ, ফাইনালি আবার ভিডিও স্টার্ট হলো, কিন্তু বলছিলাম যে স্নান করে বানাবো, সেটা ঠিক পসিবল হয়নি। তো স্নান করে খাওয়া দাওয়া করে তার একটু পরে বানাচ্ছি এখন, ঠিক আছে। তার দেখুন কি সুন্দর আগাছা হয়েছে, সাদা বেগুনির মতো ফুল, বলছিলাম না এরকম কত সুন্দর সুন্দর সব জিনিসপত্র হয়, তাই না মিত্র? এখানে যে ওখানটা বিকেলবেলা বেশ সুন্দর সন্ধ্যা ফুল হয়। আর যে হলুদ গাছে কাঁটা পোড়াগুলো মিত্র ভর্তি হয়ে গেছে না, এগুলো দেখুন বিভিন্ন তুলসী গাছে, পেয়ারা গাছে, এইসব দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই যে এখানে ছিল, এই যে রয়েছে, জানি এইসব পাতাগুলোও মনে হচ্ছে আস্তে আস্তে খাবে। কী অবস্থা মিত্র, তুলসী দেবী কেউ ছাড়ছে না, তুলসী দেবীর যে গাছ তাকে খেয়ে নিচ্ছে। মানে সব জিনিসের দেবী আছে আমাদের সনাতন ধর্মের মিত্র, তাই না? বা হিন্দু সমাজে বা হিন্দু ধর্মে, যাই হোক, সনাতন সমাজে বা সনাতন সংস্কৃতিতে যাই বলি, এখানে হিন্দু সংস্কৃতিতে, তো এখানে
এই তুলসী গাছ তুলসী দেবী না, কিন্তু এই তুলসী গাছের সমস্ত তুলসী গাছের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে মা তুলসী, তাই না মিত্রগণ? তাহলে এখানে তো সুন্দর কত নীল, সুন্দর কতগুলো নীল অপরাজিতা নিবেদন করা হয়েছে মিত্র তুলসী দেবীকে, তাই না? তো মিত্র জয় জয় শ্রী তুলসী মহারানী, জয় জয় শ্রী বৃন্দা দেবী, জয় জয় শ্রী বৃন্দাবন ধাম কি জয় হো। ঠিক আছে মিত্র, তো এখানে দেখুন কি সুন্দর টগর গাছে সব, জবা গাছে সব ফুল টুল ভরে রয়েছে এখানে, তাহলে তাই না? আর এখানে ওখানে সব তুলসী গাছ টাছ হয়ে রয়েছে, বিভিন্ন আগাছা হয়ে রয়েছে, অনেক আগাছা, হাতে আবার ফুল টুল হয় সব। আর এখানে পেঁপে গাছটা পেঁপে হচ্ছে না, মানে ছেলে গাছে হয়তো পেঁপে হয় না বলে, মেয়ে গাছ মেয়ে গাছে পেঁপে হয় না, কিন্তু ছেলে গাছ আবার কেটে দিলে অনেক সময় হয় মনে হয়, আবার সাধারণত সেটা লম্বা লম্বা পেঁপে হতে পারে। আর এই গাছে মিত্র 10-12টা মনে হয় কাঁঠাল হতো, আর বিশাল বড় বড় হতো আগে, আর এখন মনে হয় 20-25টা কাঁঠাল হয়েছে, এখন আর বড় বড় হচ্ছে না মনে হয়, আর অত বড় হবে না মনে হয়, কারণ যেটা হয়ে থাকে তাই না, বেশি হলে যেমন একটু অপুরুষ টাইপের হয়, তাই না এখানে। তো জয় শ্রী তুলসী মহারানী, জয় শ্রী বৃন্দা মহারানী, জয় শ্রী ধাম বৃন্দাবন কি জয় हो, জয় শ্রী বৃন্দাবন ধাম কি জয়। তো যাই হোক মিত্রগণ, এই হচ্ছে ফিলহাল পরিবেশ, বাড়ির সামনের দিক, আমাদের এই সব জায়গাগুলো অনেকটা সব পরিষ্কার টরিষ্কার হয়েছে। আর এই হলুদ ফুল গাছগুলোকে না দেখে খুব বাজে লাগছে, মানে কাঁটা পোকা সব প্রায় খেয়ে নিচ্ছে। তো আর এইখানে এটা দেখে খুব সুন্দর লাগছে যে কত নয়নতারা হচ্ছে মিত্র, আর তা আমাদের একদম বাড়ির কাছে, সবথেকে বড় কথা এটা। ঠিক আছে, এই আটা বলছি, আটাগুলোকে তো এখানে বাঁচলাম, বেঁচেছিলাম, ঠিক আছে। এই যেখানে একটা নিত্য সুন্দর কাঁঠাল পাড়া হয়েছে। তো এরকম বাড়ির ফলমূল শাকসবজি তো টুকটাক পাওয়া যায়, এখন সবজি টবজি করা হচ্ছে না তেমন, এখন এই ফলমূল আছে বলতে গেলে, তাই না মিত্রগণ? আর প্রজাপতিরাও টুকটাক সব বিচরণ করছে এখানে, ঠিক আছে। আর এখানে নিজের জায়গাগুলো মোটামুটি একটু সব পরিষ্কার করা হচ্ছে, ঠিক আছে। এবং সুপুরি গাছ টাছগুলো আছে, যেহেতু এই অম্বুবাচী বলে হয়তো এখন কদিন একটু বাদ আছে মিত্র, ঠিক আছে। এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করা, যেহেতু এগুলো মানে সাধারণত মানুষ, তেমন কিছু যুক্তি নেই এগুলোর, তাও মানুষ এগুলো মানতে ভালোবাসে আর কি মিত্র, তাই না এখানে? তাহলে তো এই যে আগের দিন তো মেঘলা পরিবেশে দেখেছিলাম, আজকে রৌদ্র ঝালমালের পরিবেশে এখানে দেখতেই পাচ্ছেন যেমনটি সব সুপুরি গাছ বেরোচ্ছে, ঠিক আছে। মেঘলা পরিবেশে দেখিয়েছিলাম আগের দিন, তো আজকে একটু রৌদ্র ঝলমলে পরিবেশে মিত্র দর্শন করিয়ে দিচ্ছি আমাদের বাগিচা, তাই না? তো এখানে আজকে হচ্ছে 26 তারিখ, ঠিক আছে। তো তখন তো সকালবেলা ভিডিও বানাচ্ছিলাম, এখন বেলা হয়ে গিয়েছে 26শে জুন, ঠিক আছে। বেলার পরিবেশ দর্শন করছেন আপনারা, দেখুন অনেক কাঁঠালগুলো এরকম পোকা লেগে যায়, বিচ্ছিরি হয়ে যায়, ঠিক আছে। দেখুন কী অবস্থা, এর ভিতরে সব পোকা বিড় করছে, মনে হয় পোকা পিঁপড়ে এইসব মনে হয়, তাহলে ঠিক আছে যখন এখানে যাই হোক, আর কী করা যাবে, তাই না? তো আজকে হচ্ছে মিত্র তাহলে 26 জুন 2026 সকালের পরিবেশ এবং বেলার পরিবেশ দর্শন করলেন আপনারা আজকে, তাই না? আর তো 24 তারিখে তো গঙ্গা পূজা ছিল, বা অনেকে দশহরা হিসেবেও মানে এগুলোকে, ওই তিথিটাকে, ঠিক আছে। তো গঙ্গা দেবীর আবির্ভাব তিথিকে। আর 24 তারিখ, গত 22 তারিখ তো আমি ভিডিও বানিয়েছিলাম, গত 24 তারিখ, আর গত 26 তারিখ আজকে তো মিত্র একাদশী আই থিঙ্ক, তাই তো। আজকে হচ্ছে একটা একাদশী পড়ার কথা ছিল যেমনটি বলছিলাম, আর কালকে তো মনে হয় পারণ, তাহলে অবশ্যই। আর কালকে হচ্ছে মিত্র 27শে জুন আমাদের পানিহাটির দণ্ড মহোৎসব, মানে চিরাদধি মহোৎসব, আমাদের শ্রীমান নিত্যানন্দ প্রভু এবং শ্রী রঘুনাথ দাস গোস্বামীর সেই মধুর লীলা, তাই না? এই চৈতন্য চরিতামৃত বা এই ধরনের শাস্ত্রে আপনারা পাবেন, বা সাধুগুরু বৈষ্ণবদের মুখে শুনতে পাবেন এই লীলার কথা, অধিক মধুর লীলা। রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দিয়েছিল চৈতন্য মহাপ্রভুর দাদা নিত্যানন্দ প্রভু, মানে সাক্ষাৎ বলরাম, তাই না? এখানে আমাদের কলিযুগের বলতে গেলে শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভু, তাই না মিত্রগণ এখানে। আর রঘুনাথ দাস গোস্বামী হচ্ছে এখানে আমাদের রতি মঞ্জুরি আই থিঙ্ক, তাই তো নাকি? তো মিত্রগণ এখানে আমি চৈতন্য চরিতামৃত তো অনেকদিন আগেই পড়েছিলাম, আর রিসেন্টলি মোটামুটি পড়েছিলাম রঘুনাথ দাস গোস্বামীর বিলাপ কুসুমাঞ্জলি, অতীব সুন্দর মিত্র। আর তারপর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের যে সংকল্প কল্পদ্রুম, ওটাও অনেকটা ওই ধাঁচেরই লেখা, অনেকটা রাধা কৃষ্ণের বৃন্দাবন লীলার উপর, কিন্তু এটা একটা অষ্টকালীয় প্রহর
অষ্টপ্রহর কালীয় লীলা বা অষ্টকালীয় লীলার ব্যাপার, ঠিক আছে? তো অষ্টপ্রহরের যে রাধাকৃষ্ণ লীলা হয় শ্রীধাম বৃন্দাবনে ব্রজ 84 ক্রোশে, সেইটা আর কি, তার উপর আর কি ভক্তদের যে ভাব সেটা আর কি ব্যক্ত করেছে অনেক ভক্তরা এখানে, তাই না? তো যাই হোক, অম্বুবাচী তো ঠিক আছে, এটাও একটা তিথি আমাদের সনাতন ধর্মে, কিন্তু এই যে মাটি খুঁড়তে নেই বা এই ধরনের এটা খেতে নেই ওটা খেতে নেই, এই ধরনের যে প্রায় বিভিন্ন তিথিতে প্রচলিত আছে, এইগুলো মিত্র মানে অযৌক্তিক জিনিসপত্র, ঠিক আছে? তো আমাদের অবশ্যই শুদ্ধ নিরামিষ সাত্বিক আহার সবসময় গ্রহণ করা উচিত, কিন্তু তার মধ্যেও এটা খেতে নেই ওটা খেতে নেই এই জিনিসটা, বা যে এই করতে নেই ওই করতে নেই, এই সময় ওই করতে নেই, এই সময় এই করতে নেই ওই সময় ওই করতে নেই, এই সময় এটা খেতে নেই ওই সময় ওটা খেতে নেই, এই যে জিনিসগুলো মানুষের, এগুলো ভ্রম থেকে উৎপন্ন হয় মিত্র, ঠিক আছে? তো বা কিছু পাওয়ার জন্য হয়তো কখনো কেউ এই নিয়মগুলো বানিয়েছিল, মানুষ এগুলোতেই এখন ইন্টারেস্টেড হয়ে আছে। তো যাই হোক, আমি তো যা দেখি মানুষ মানে ধর্মের থেকে না, ধর্মের পরিষ্কৃত রূপ হচ্ছে আধ্যাত্ম, সেই ধর্ম বা আধ্যাত্মের থেকে না মানুষ এই রীতিনীতি বেশি পছন্দ করে, এগুলোকেই মানুষ ধর্ম মনে করে, যেগুলো একদমই ভুল কথা, ভুল জিনিসপত্র, এবং যেগুলোকে আমাদের শোধরানো উচিত সমাজ সংস্কারকেরা যে কাজগুলো করে থাকে আর কি, তাই না মিত্র? ধর্ম প্রচারকেরা, আসল ধর্ম প্রচারকেরা যেগুলো করে থাকে আর কি মিত্র, তাই না? এখানে তাহলে তো যাই হোক, এই ক্লিপটাই তো অনেক বড় হয়ে গেল, 2 মিনিট হতে যায়, তো হতে যায় যখন হয়ে যাক, তাই না মিত্রগণ? হয়েই গিয়েছে। তো এই হচ্ছে ফিলহাল পরিবেশ পরিস্থিতি এখানকার, দেখতেই পাচ্ছেন বাগিচার পরিবেশ। 2 মিনিট হয়ে যাওয়ার পরই আমি বললাম যে হয়ে গিয়েছে। একটা ক্লিপই কত বড় হয়ে গেল, তাই না মিত্রগণ? এখানে তাহলে এখন 2.5 মিনিট প্লাস হয়ে গেল এটা আবার, মানে যখন 2.5 মিনিট হচ্ছিলো তখনই বলছিলাম আর কি। আর এই হচ্ছে এদিককার পরিবেশ, ঠিক আছে? তো এখান থেকেই তো ছোটো পুষ্করিণী এবং ওই দিকের পুষ্করিণীটা দেখা যাচ্ছে, ওটা তো কাটিয়েছে, ঠিক আছে? আর সুন্দর করে বেশ চারিদিকটা পাহাড়টার বাঁ দিয়ে ঘাট টাট করে নিয়েছে মোটামুটি। যাই হোক মিত্রগণ, এখানে আজকে এই টুকটা আগাছাগুলো কেটে মনে হয় এখানে আবার এই গমের ভুসি ছড়িয়ে গেল মনে হয় সারা পুকুরে, মাছের খাবার দিয়ে গেল এক্ষুনি একটু আগে। তো যাই হোক মিত্র, এখন তো আমি পড়তে বসবো, তার আগে একটু কাজকর্ম রয়েছে আমার, এই ভিডিও যেগুলো বানাচ্ছি সেগুলো এডিট করে আপাতত মানে আজকে যে ভিডিওটা আপলোড করা সেটা আপলোড করে তারপর পড়তে বসতে হবে, কারণ একটু দেরি হয়ে গেছে, যেমনটি বলছিলাম আপনাদেরকে। স্নান করার আগে ভিডিও বানাচ্ছিলাম, তারপর স্নান করে খেয়ে দিয়ে তারপর আপনাদেরকে এখন ভিডিও বানাচ্ছি। সেই সকাল আর বেলার পরিবেশ তাহলে আপনারা দর্শন করলেন মিত্র, জুন 26-এর, ঠিক আছে? আজকে ভিডিও এখানে এন্ড করি। জামরুল দেখুন সব নিচে পড়ে বিছিয়ে রয়েছে এখানে, ঠিক আছে? আর এই জামরুলগুলো একটু লাল লাল মতো হয় মুখটা বা নিচের দিকটা, যাই বলি না কেন, মুখ বা পিছন, যাই হোক, সামনে আর পিছন, নিচের দিকটা যেমনভাবে ঝুলে থাকে নিচের দিকটা একটু লাল লাল মতো ভাব এই জামরুলগুলো, ঠিক আছে? বুঝতেই পারছেন হয়তো দেখে, ঠিক আছে মিত্র? এখানে তাহলে এই যে এইবার আশা করি দেখতে পাচ্ছেন এইগুলো ভালো হবে। এই যে সব পায়ে না সব মারানো পড়ে, এই যে এইরকম সব জল জল বেরোয় এর থেকে আবার। এটা 1.5 মিনিট প্লাস হয়ে গিয়েছে, আবার পরপর এত বড় বড় ক্লিপ হলে হবে মিত্র, তাই না? তো আমি বলতে পারি তারা এত গাড়ি ঘোড়া যাচ্ছে সব, এত 1.5 মিনিট প্লাস তো অনেক সময় হয়ে যায়, কিন্তু ঘন ঘন বেশি এই ক্লিপ হলেও সমস্যা, এমনি একসাথে এডিট করলে কোনো ব্যাপার না। আর সমস্যা আর একই তো ব্যাপার, কিন্তু আলাদা আলাদা এডিট করলে সেটা সুবিধা হয়, একসাথে করলে অনেকটাই হয়ে যাবে, বড় হয়ে যাবে। তো যাই হোক মিত্রগণ, সব ভালো থাকবেন। না দেখুন গায়েটায় কী ঘুরে বেড়াচ্ছে, মাছি টাছি সব এখানে উঠছে, সেখানে একটা মাছি বসছে আবার মিত্রগণ, তাই না? তাহলে এই দেখুন মুখে টুকে সব মাছি ঘুরে বেড়াচ্ছে, কী অবস্থা। তো যাই হোক মিত্রগণ, আর আমাদের ট্যুর স্টার্ট হচ্ছে, আর কোথাও ট্যুর হোক না হোক, আমাদের তো শ্রীধাম মায়াপুর তো অল টাইম ফেভারিট প্লেস আমাদের বলে, তাই না? মায়াপুরে আমরা যেতে এবং থাকতে খুব ভালোবাসি, এবং ইন ফিউচার পার্মানেন্টলি থাকার প্ল্যান আছে।
এবং আরও যদি ফিউচারের কথা বলি তো দেন মিত্র আমাদের শ্রীধাম বৃন্দাবনে থাকার প্ল্যান আছে। আর এই মাছি যখন আসবে না মানে মুখ টুক থেকে নড়ে না, সমানে ঘুরে ফিরে সেই মুখে এসে বলবে, খুব সমস্যা মিত্র, তাই না? আর কী করা যাবে, এই জগতের কত রকম সমস্যা আসবে, তাই না? এই জগতে কত সমস্যা আসবে, কত রকম সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের। এখন তো ট্রেলার মিত্র, তাই না? এখন যা বয়স বাকি আছে আরও কত সমস্যায় ভুগতে হবে আমাদের মিত্র, তাই না? আর কী বলবো, সবাই ভালো থাকবেন, সমস্যাগুলোকে ফেস করতে থাকবেন, এর সঠিকভাবে সামনা করতে থাকবেন আর কি, তাই না? আর মিত্র ঈশ্বর কৃপায় নিশ্চয়ই আমরা এভাবে এগিয়ে যেতে থাকবো, এগিয়ে যেতে পারবো, তাই না? তো যাই হোক, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, তাহলে হরি বল, ঠিক আছে? তো হর হর মহাদেব এবং নমঃ শিবায়, জয় সীতারাম, জয় রাধে শ্যাম। মিত্র সবাইকে তাহলে জয় মা শঙ্কর, রাধা রাধা, শ্রী রাধা বল্লভ জয়তি, রাধা বল্লভ শ্রী হরিবংশ। কুঞ্জ বিহারী শ্রী হরিদাস। ও দেখুন মিত্রগণ, যেটা বলছিলাম, সকালে তো দেরি হয়ে গেছে, ভিডিও আপলোড করতে হয় না। এখন এই ভিডিওগুলো যেগুলো বানাচ্ছি এগুলো এডিট করে এখন ওই কী বলে রেখে দেবো, আর যেটা আপলোড করবো, আর তারা পড়তে বসতে হবে মিত্র। অনেক কাজ, ঠিক আছে? আরও অনেক এক্সট্রা কিছু কাজও আছে আজকে, দেখা যায় কখন কী করে উঠতে পারি, কখন কী পসিবল হয় করা, তাই না মিত্রগণ? এখানে তো আর এখানে সব বড় বড় কাঁঠাল হয়েই রয়েছে, যেমন দেখতেই পাচ্ছেন মিত্রগণ, তাই না? এই যে দেখুন কত সুন্দর না লাগছে। এখানে ওই পাড়া তো গাড়ি ঘোড়া সব যাতায়াত করছে, মানুষের কাজে ব্যস্ত সব। আর অদ্বৈত বেদান্ত আমাদের কী বলছে, এটা এখন পড়ছে মিত্র, শঙ্করাচার্য বিবেক চূড়ামণি আদি শঙ্করাচার্যার যে জগৎ হচ্ছে মিথ্যা, তাই তো, ভ্রম। এই ভ্রমে মানুষ, কল্পনায় মানুষ কত কিছু করে বেড়াচ্ছে মিত্র, তাই না? তাহলে এই অনিত্য জগতে সবাই জানে সব কিছু, যে কোনো কিছু একদিন থাকবে না, তো তাও মানুষ কত কিছু স্বপ্নে জাল বুনছে, সেই জালে নিজেই আটকে পড়ে মনে করছে আমি বন্ধনগ্রস্ত, আমার মুক্তি চাই। তারপর অধ্যাত্মে আসছে, অধ্যাত্মে স্ট্রাগল করছে, তেমন কিছু জানতে পারছে না বা জেনেও স্ট্রাগল করছে, তারপর হয়তো কদাচিৎ কেউ মুক্তি পাচ্ছে মিত্র, তাই না? তো অনেক কঠিন মিত্র এই সংসার, তাই না? এই সংসার চক্র অতীব কঠিন, অত সহজ না। তো এখানে না মিত্রগণ, প্ল্যান চেঞ্জ করলাম আমি, এমনি অনেক দেরি হয়ে গেছে, এখন যদি আমি এডিট করতে বসি অনেক সময় লেগে যাবে। আপাতত যা ভিডিও বানাচ্ছি বানিয়ে নিয়ে যেটা আপলোড করে তারপর আমি পড়তে বসবো, তারপর পরে কখনো এডিট করে নেবো, ঠিক আছে? আর একটা ক্লিপই করবো ভাবছিলাম, মানে এতগুলো যে ক্লিপ হচ্ছে, মানে একটা পার্টই করবো ভাবছিলাম, কিন্তু হবে না, মিনিমাম 2টো পার্ট আমাকে এডিট করতেই হবে। তো তারপর তাই দেখলাম 2টো পার্ট এডিট করা এখন অনেক সময় সাপেক্ষ ব্যাপার মিত্র, পরে করে নেবো, ঠিক আছে? এখন যেটা আপলোড করার আজকের আপলোড করিনি, আর 2টো পার্টে পরে যখন সময় পাবো করে নেবো মিত্র, ঠিক আছে? তারপর আপনার সাথে পরে কখনো দেখা হচ্ছে, বা কাল পরশুর দিকে বা পরে কখনো দেখা হচ্ছে। তারপর 29 তারিখে, আগামী 29 তারিখে আছে আমাদের জগন্নাথের স্নান যাত্রা, আর তার মোটামুটি 15 দিন বা 2 সপ্তাহ মতো পর আমাদের মিত্র জগন্নাথ দেবের শ্রী শ্রী রথযাত্রা। তাহলে তাই তো, আর পায়েটায় পিঁপড়ে উঠছে, দেখুন কী অবস্থা, সব এত পিঁপড়ে ঘুরে বেড়ায় না সব এখানে, এখন চারিদিকে এত পিঁপড়ে হয়েছে মিত্র, ঘরে বাইরে, আর কি বলবো আপনাদেরকে, তাই না? আর কচু গাছে দেখুন বড় হয়ে গেছে কত, এই যে, তাই না? যাই হোক, সব মিত্র টাটা, তাহলে সবাই খুব ভালো থাকবেন, জয় সিয়ারাম, জয় রাধেশ্যাম, জয় উমাশঙ্কর, সবাইকে মিত্র, তাহলে ঠিক আছে এখানে।